হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে তাদের নিজে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প শুরু করি। প্রেমটা আসলেই আইসক্রিমের মতোই, হঠাৎ ভালো লাগে, ধীরে ধীরে গলে যায়, আর ঠিক সময় না বুঝলে হাত থেকে পড়ে যায়। সুপ্রিয় আর রিয়ার গল্পটা শুরু হয়েছিল ঠিক তেমনই এক দুপুরে। কলেজের ক্যান্টিন তখন ভরপুর, হাসি, কথা, প্লেটের শব্দের ভিড়ে রিয়া দাঁড়িয়েছিল আইসক্রিম ফ্রিজের সামনে। চোখে দ্বিধা, মনে অজানা একটা কৌতূহল। সে কোনটা নেবে ঠিক করতে পারছিল না। ঠিক তখনই পিছন থেকে একটা শান্ত অচেনা গলা বলে উঠল, চকলেট মিন্ট নাও। আলাদা কিন্তু ভালো। রিয়া ঘুরে তাকালো, ছেলেটা হালকা হাসছে। এই হাসিটাই যেন মুহূর্তের মধ্যে সব দ্বিধা গলিয়ে দিল। তুমি কি আমার মন পড়তে পারো? রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। সুপ্রিয় মুচকি হেসে বলল, না, শুধু তোমার চোখ দেখে মনে হলো তুমি আলাদা কিছু পছন্দ করো। রিয়া কিছু না বলে চকলেট মিন্টটাই নিয়ে নিল। সেই ছোট্ট ভুলটাই তাদের গল্পের সবচেয়ে সুন্দর শুরু হয়ে দাঁড়ালো। সেদিন থেকে প্রতিদিন ক্যান্টিনের এক কোণায় এক টেবিলে তাদের জন্য অপেক্ষা করত দুটো ট্রে, দুটো চামচ, আর মাঝখানে ধীরে ধীরে জমে ওঠা অনুভূতি। একদিন রিয়া হেসে বলছিল, তুমি জানো, আমি আসলে চকলেট মিন্ট একদমই পছন্দ করি না। সুপ্রিয় থমকে গিয়ে তাকিয়েছিল। তাহলে সেদিন নিলে কেন? তোমার কথাটা ফেলতে ইচ্ছে করেনি। রিয়ার গলাটা নরম হয়ে এসেছিল। তাহলে তোমার ফেভারিট স্ট্রবেরি। তারপর থেকে সুপ্রিয় প্রতিদিন রিয়ার জন্য স্ট্রবেরি আইসক্রিম নিয়ে আসতো। কখনো এক কোণ, কখনো দুটো। রিয়া বলতো, এত আইসক্রিম খেলে মোটা হয়ে যাব। সুপ্রিয় হাসতো, তাহলে আমি তোমার সাথে দৌড়াবো। একদিন বৃষ্টি নেমেছিল হঠাৎ। ক্লাস শেষ, চারপাশ ভিজে যাচ্ছে। রিয়ার ছাতা ছিল না। সুপ্রিয় নিজের ছাতাটা খুলে এক হাতে ধরল, আর অন্য হাতে রিয়ার হাত। এক ছাতায় দুজন চলি। রিয়া লজ্জায় লাল হয়ে গিয়েছিল, কিন্তু হাতটা ছাড়েনি। ছাতার উপর বৃষ্টির শব্দ, চারপাশে ধূসর আকাশ, আর দুজনের মাঝে সেই নরম নীরবতা। রিয়া খুব আস্তে বলেছিল, তুমি না থাকলে আইসক্রিম খাওয়াটাও এত ভালো লাগতো না। সুপ্রিয় থেমে গিয়ে বলেছিল, আর তুমি না থাকলে আইসক্রিম শুধু ঠান্ডাই থাকতো, মিষ্টি আর হতোই না। বৃষ্টি থামেনি, কিন্তু দুজনের মুখে ছিল সেই হালকা হাসি, যেটা শুধু প্রেমের শুরুর দিনগুলোতেই থাকে। কারণ তখনও তারা জানতো না, প্রেমটা ঠিক আইসক্রিমের মতোই, যতক্ষণ গলে না যায় ততক্ষণই সবচেয়ে সুন্দর। তো আজকের গল্প কেমন লাগলো? আজকের গল্প ভালো লাগলে লাইক দিও, কমেন্টে বলো, আর এরকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।